হাতে মেরে হেফাজতে অভিযুক্ত। গত 7 অক্টোবর জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ার চর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়। তদন্তে নেমে বন দপ্তর জানতে পারে চাষের জমি বেআইনিভাবে বিদ্যুতের তার দিয়ে ঘিরে দিয়েছিল জমির মালিক। বিদ্যুৎবাহী সেই তারের সংস্পর্শে এসে পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়। ঘটনায় জমির মালিক বাবুলাল মণ্ডল ও তার ভাইয়ের নামে অভিযোগ দায়ের করে বন দপ্তর। অভিযুক্ত দুজনেই গা ঢাকা দেয়। প্রায় 4 মাস গা ঢাকা দিয়ে থাকার পর 3 দিন আগে গ্রামে ফিরতেই অভিযুক্ত বাবুলালকে গ্রেপ্তার করে বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ধৃতকে বুধবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় বন দপ্তর। বিচারক দুদিনের বন দপ্তরের হেফাজত মঞ্জুর করেছে বলে জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। যা কেসটা ইনিশিয়ালি যেটা হয়েছে যে 7/10/2024 একটা এরকম অফিস ডিটেক্ট হয় যে দুধিয়ার চরে সেখানে একটা মেল একটা এলিফ্যান্ট তার একটা বডি পাওয়া যায় এবং তারপরে দেখা যায় সেটা ইলেকট্রিকিউশনে মারা গেছে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু তার ইলেকট্রিফাইড কিছু ওয়্যার এগুলো রিকভারি করা হয়েছে এবং এই কেসে যার বাড়ির থেকে বা যেখান থেকে কানেকশনটা নেওয়া হয়েছিল বা যারা এর মধ্যে ইনভলভ ছিল তারা কেসের পর থেকেই সবাই পলাতক ছিল। গতকালকে অর্থাৎ 4 তারিখে এই কেসে যে একজন অভিযুক্ত যার নামে একটা ওয়ারেন্টও এখান থেকে ইস্যু হয়েছিল সে অ্যারেস্ট হয় এবং তদন্তের স্বার্থে ফরেস্ট ডিপার্টমেন্ট 2 দিনের ফরেস্ট কাস্টডি প্রেয়ার করে 2 দিনের ফরেস্ট কাস্টডিও অ্যালাউ হয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।